হাই, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড কী, এবং এটাও আলোচনা করেছিলাম যে আমাদের কার কার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত, কার কার ইনভেস্ট করা উচিত নয়। এই ভিডিওতে আমরা জানবো মিউচুয়াল ফান্ড সত্যিই কি সহি है, মানে মিউচুয়াল ফান্ড সত্যিই সহি है নাকি গলত है। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড অবশ্যই সহি है, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড গলত है। আমরা সেটা নিয়ে আলোচনা করবো একটু ডিটেলসে, যে কখন মিউচুয়াল ফান্ড সহি है, কখন গলত है। ধরো আমাদের ধরো 2 বছর কি 3 বছর বা 4 বছর পরে, মানে লেস দেন 5 ইয়ার্স, ধরো এই সময়ে এই টাইম পিরিয়ডে ধরো আমাদের ধরো 2 বছর কি 3 বছর বা 4 বছর পরে, মানে লেস দেন 5 ইয়ার্স, ধরো এই সময়ে এই টাইম পিরিয়ডে আমাদের কোনো একটা কিছুর, ধরো 3 বছর পর আমি একটা গাড়ি নেব, একটা 4 হুইলার নেব, মোটামুটি ধরো 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা আমার দরকার তখন। এবারে সেইটার জন্য আমি আজ থেকে ইনভেস্ট করা শুরু করলাম মিউচুয়াল ফান্ডে। মানে আমার কাছে লেস দেন 5 ইয়ার্স টাইম পিরিয়ড রয়েছে, 3 বছর 4 বছর বা 2 বছর যেটা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডে একদম ইনভেস্ট করা উচিত নয়। সেক্ষেত্রে আমরা এফডি করি বা রেকারিং ডিপোজিট করি, ঠিক আছে। কারণ কি, মিউচুয়াল ফান্ডে যেহেতু এটা ডিরেক্টলি স্টক মার্কেটের সাথে এটার লিঙ্কড, সেই কারণে কি হয়েছে, আমাদের মিউচুয়াল ফান্ডে কিন্তু সেই ক্ষেত্রে এই কম টাইম পিরিয়ডের জন্য কিন্তু আমাদের টাকাটা নেগেটিভ রিটার্ন শো করতে পারে। তখন আমরা কি করব, লেস দেন 5 ইয়ার্স, ধরো এই সময়ে এই টাইম পিরিয়ডে আমাদের কোনো একটা কিছুর, ধরো 3 বছর পর আমি একটা গাড়ি নেব, একটা 4 হুইলার নেব, মোটামুটি ধরো 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা আমার দরকার তখন। এবারে সেইটার জন্য আমি আজ থেকে ইনভেস্ট করা শুরু করলাম মিউচুয়াল ফান্ডে। মানে আমার কাছে লেস দেন 5 ইয়ার্স টাইম পিরিয়ড রয়েছে, 3 বছর 4 বছর বা 2 বছর যেটা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডে একদম ইনভেস্ট করা উচিত নয়। সেক্ষেত্রে আমরা এফডি করি বা রেকারিং ডিপোজিট করি, ঠিক আছে। কারণ কি, মিউচুয়াল ফান্ডে যেহেতু এটা